সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবাইকে রমজান মোবারক। প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে টিকিয়া রেসিপি দেখাবো, আর গরুর মাংস দিয়ে বানাবো। সবার ঘরে ঘরে ঈদের সময় টিকিয়াটা না হইলেই হয় না। আমার টিকিয়াটা স্পেশালি। সবাই দেখে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। যদি ভালো লাগে বানাই খাবেন, সবার সাথে শেয়ার করে দিবেন। এখানে আমি মাংসটা ভিজাই রাখছিলাম 1 ঘন্টা আগে। রক্তটা সব বাইর করতে হবে। তারপর আমি পাতিলের মধ্যে দিয়ে দিতে আসি মাংসটা। তারপর 250 বুটের ডালও দিব এটার সাথে। আর এই টিকিয়াটার সময় বুটের ডাল দিতে হয়। বুটের ডালটাও ভিজাই রাখছি। এনে 1.5 কেজি মাংস আছে, 250 বুটের ডাল আছে। আমি এটা সুন্দর মতন দিয়ে দিছি সিম্পলভাবে। শুধু শুকনো মরিচ আর আদা কুচাইয়ে দিছি, আর কিছু দিব না। সামান্য একটু লবণ দিব মাংসটার ভিতরে ঢোকার জন্য। একদম ভালো মতন সিদ্ধ হইবে। তারপর আমি শিলপাটায় বাইটা নেব। আপনারা এইভাবে বাইটা এই কাবাবটা বানাইতে পারেন। যারা জানেন তাদের তো আর দরকার নাই, যারা না জানেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখে বানাই খাবেন। আর এই দেখেন, এই টিকিয়াটা কিন্তু অনেক মজা। পোলার সাথে, বিরিয়ানির সাথে, কাচ্চির সাথে, যার সাথেই খান না কেন। আর আমার মাংসটা দেখছেন একদম সাদা, একদম এরকম কোনো রক্ত টক্ত কিছু থাকা যায় না, একদম সব কিছু। এখন আমি এখানে মাংসটা বাইটা নিছি, ধনিয়া নিছি, পেঁয়াজ নিছি, কাঁচামরিচ নিছি, ডিম নিছি, লবণ নিছি, চিনি নিছি। একদম সিম্পলভাবে, আর কোনো বাইরে কোনো মশলা দিব না। এইগুলো দিয়েই টিকিয়া কাবাবটা আমি বানাই। আমার টিকিয়া কাবাবটা অনেক মজা হয়। সবাই একবার অবশ্যই বানাই খাইয়ে দেখবেন। আমি যেভাবে বানাইছি ওইভাবে। এখন পেঁয়াজ কুচাই নিতে আসি, ধনিয়া পাতা কুচাই নিছি, এই কাঁচামরিচ কুচাই নিছি। এইগুলো রাখবেই। আর আমি এখানে 3টা ডিম নিছি। মাংসটা একদম শক্ত। আমি রাত্রে বাইটা থুইছি, এখন দুপুরে বানাইতে আসি। 12টার দিক দিয়ে বানাইতে আসি, যেমন একটু পানিটা একদম শুকাই গেছে এই জন্য। তাহলে ডিম একটু বেশি লাগবে, বেশি স্বাদ হবে। এই জন্য আমি এখানে 3টা ডিম দিয়ে বানাইতে আসি। আপনারা আরও লাগবে, আরও বেশি দিবেন, সমস্যা নাই। এখানে আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দিতে আসি, 2 চামচ চিনি দিয়ে দিতে আসি, লবণ স্বাদ মতন দিয়ে দিতে আসি। আর এখন ডিমটা ভেঙে দেবো। এই যে চিনিটাও আমি 2 চামচ দিয়ে দিতে আসি। আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন, বেশি না, একদম একটু মানে স্বাদটা আনার জন্য একটু চিনিটা দেওয়া। আর এই কাবাবটা কিন্তু অনেক মজা হয় পোলার সাথে। একবার সবাই সবাই তো বানায়, অনেক মশলা টশলা দেয়। আমি একদম কোনো মশলা দেই না, কোনো জিরা ধইনা গরম মশলা কিচ্ছু দেই না। এমনিই আমার এই সানি কাবাবটা অনেক মজা হয়। সানি কাবাব বলে কেউ, টিকিয়া কাবাব বলে, যে যেটা বলতে পারে। না, টিকিয়া কাবাব এই সবাই বেশিরভাগ বলে। আমি একদম বাবুর্চিতে বেস্ট হবে, কিন্তু বাবুর্চিতে অনেক মশলা দেয়, আমি কিছু দেই না। আমার এইটা কিন্তু স্পেশালি কাবাব। একবার সবাই বানাই অবশ্যই খাইবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সবার মাঝে ছড়াই দিবেন। আর অবশ্যই বানাই খাবেন কিন্তু। এই জন্য ভিডিওটা আগে দিছি, এখনও সময় আছে, সবাই বানাইতে পারবেন। ঈদের সময় এই টিকিটা না হইবেই হয় না, পোলার সাথে জমেই না। বানাই একবার মতো রাখা যাইবে ডিপে, কোনো সমস্যা নাই। অসাধারণ একটা টিকিয়া। আমি কিভাবে বানাইতেছি সেটাই দেখেন। এই দেখেন মাংসটা একদম বাড়তে রাখছি, একটু কোনো পানি পুনি কিছু নাই। দেখছেন কত শক্ত। আর মাংস আমি ছোট ছোট করে কাইটে নেই, আমি কিমা দিয়ে বানাই না। কাইটে যদি এই মাংসটা করা যায় বেশি ভালো লাগে। কিমায় একদম নিপিস হয়ে যায়, কোনো মাংসের স্বাদেই থাকে না। যাই হোক, আমি এইভাবে বানাই সব সময়। প্রতি বছর আমি একবার বানাবো ঈদের সময়। এই কাবাবটা তো বানাইতে গরুর মাংস অনেক লাগে, সবাই এই জানি, হাড্ডি ছাড়া মাংস লাগে। সবাই এভাবেই করবেন। আমি 1.5 কেজি মাংস নিছি, আপনারা আপনাদের মতন বানাই নিতে পারবেন 2 কেজি। এখানে এই যে 3টে ডিম নিয়ে নিতে আসি। দেখেন, আমি প্রতি বছর ঈদে একবার বানাই, অনেক দিন জায়গা এটি আমি বানাই ফ্রিজে রেখে দিব। ঈদের সময় যা খাবো, আবার কোরবানির সময়ও থাইকা যাইবে, কোরবানি তোমার খাওয়া যাইবে। যাই হোক, আমার টিকিয়াটা যদি ভালো লাগে অবশ্যই একবার বানাই, সবাই খাইবেন। আর এখন এই দেখেন মাখাই নিছি। এখন আমি একটু বড় সাইজ বানাবো। একটা টিকিয়া জানি একজনের খাওয়া হয়, 2টা করে দেওয়ার দরকার নেই। একটু বড় সাইজ বানাইবে, একজনের একটা সুন্দর মতন হয়ে যাইবে। একটু এভাবেই আমি টিকিয়াটা বানাই। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর টিকিয়াটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।